हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू लुत्फुस টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে টেস্ট ইওর নলেজ। আজকে রবিবার, ছুটির দিন। বাড়িতে বসে বসে প্রশ্নগুলোর প্র্যাকটিস করবে এবং সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র বাংলা মাধ্যমের বিদ্যার্থীদের জন্য তৈরি করা হয়েছে। বিষয় সাধারণ বিজ্ঞান, অধ্যায় নম্বর 1, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে মোট 20টি এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটি আসন্ন এইচএসএলসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি দেখব, ম্যাগনেসিয়াম অক্সাইডের রং হলো। 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশন থেকে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইডের রং চয়েস করতে হবে, সাদা, নীল আর গোলাপি। সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। পরের প্রশ্নে চলে এলাম, কার্বন ডাই অক্সাইডকে চুনের জলের মধ্য দিয়ে প্রবাহিত করলে, এই প্রশ্নের 3টি বিকল্প দেওয়া আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইডের সাথে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, আর চুনের জল সাদা হয়ে যায়। তো এই প্রশ্নের সঠিক বিকল্পটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবার চলে আসছি 3 নম্বর প্রশ্নে। লেড নাইট্রেট এর দানাকে পরীক্ষানলীতে প্রবলভাবে উত্তপ্ত করলে, অর্থাৎ লেড নাইট্রেট ক্রিস্টালকে আমরা টেস্ট টিউবে নিয়ে যদি স্ট্রংলি হিট করি, অপশন ক, দানাগুলি তাৎক্ষণিকভাবে গলে যায়, খ, হলুদ রঙের অধক্ষেপ উৎপন্ন হয়, আর গ হচ্ছে বাদামি রঙের অধক্ষেপ উৎপন্ন হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তেল জাতীয় খাবারকে দীর্ঘদিন ভালো রাখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি র্যানসিডিটি আছে। র্যানসিডিটি হচ্ছে চর্বি এবং তেল জাতীয় খাবারের স্বাদ আর গন্ধ বদলে যায়। তো এখানে 3টি বিকল্প দেওয়া আছে, কোনটার দ্বারা সেটাকে প্রতিহত করে রাখা সম্ভব হয়। প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার চলে আসছি 5ম প্রশ্নে। রাসায়নিক সমীকরণ লিখার সময় বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থের অবস্থা কখন লিখা হয়? আমরা যখন কোনো রাসায়নিক বিক্রিয়া লিখি, তখন বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করে তার ভৌতিক অবস্থা লিখতে হয়। তো কোন সময় লিখা হয়? ক, যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সঠিক সংকেত লিখা হয়, খ, বরের সংরক্ষণের সূত্র অনুযায়ী বিক্রিয়া লিখার সময়, আর গ, যখন সমীকরণকে সমতুল করা হয়। তো এই প্রশ্নটির উত্তর অবশ্যই লিখতে হবে। পরের প্রশ্নটি হচ্ছে, বিদ্যুৎ বিশ্লেষণ পদ্ধতিতে জলের অণুর বিয়োজন হয়ে যে অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয় তাহা হল। ক, আয়তন হিসেবে 1:2, খ, আয়তন হিসেবে 2:1, আর গ, বর হিসেবে 2:1। এখানে সঠিক উত্তরটি কোনটি হবে অবশ্যই লিখবে। সোডিয়াম প্লাস অক্সিজেন, সোডিয়াম অক্সাইড, এই সমীকরণটি সমতুল করার জন্য কত মোল সোডিয়ামের প্রয়োজন? এটাকে ব্যালেন্স করতে হলে কতটি সোডিয়াম লাগবে? এ 4, বি 2 আর সি দেওয়া আছে 1। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। পরের প্রশ্ন, চর্বি জাতীয় আহারে দুর্গন্ধ হয় কারণ? ক, ক্ষয়ীভবন, খ, জারণ, আর গ হচ্ছে বিজারণ। এই 3টি প্রক্রিয়া উল্লেখিত প্রক্রিয়ার মধ্যে একটি প্রক্রিয়া
আহারের দুর্গন্ধ হওয়ার জন্য দায়ী এবং সেটি কোনটি? সিলভার ক্লোরাইডকে কালো রঙের বোতলে জমা রাখার কারণ? সিলভার ক্লোরাইডকে সবসময় কালো রঙের বোতলের মধ্যে রাখা হয়, তো সেটার কারণ হচ্ছে ক সাদা কঠিন পদার্থ, খ ইহা রেডক্স বিক্রিয়া দেখায়, আর গ হচ্ছে সূর্যালোক দ্বারা ইহার সাথে যাতে বিক্রিয়া না ঘটে। এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই জানতে হবে এবং লিখতে হবে। নিচের কোন সমীকরণটিতে সঠিকভাবে ভৌতিক অবস্থা লেখা আছে? এখানে তিনটি সমীকরণ আছে, কোনটিতে ভৌতিক অবস্থা সঠিকভাবে লেখা আছে সেগুলো আমাদের বের করতে হবে। এখানে তিনটির মধ্যে দুটি ভুল এবং একটি শুদ্ধ আছে, শুদ্ধ উত্তরটি অবশ্যই লিখতে হবে। সিলভারের বস্তুকে খোলা অবস্থায় রেখে দিলে কালো রং ধারণ করে, ইহার কারণ? অপশন এ দেওয়া আছে এজিএস উৎপন্ন হয়, অপশন বি এজিএসও4 উৎপন্ন হয়, আর অপশন সি হচ্ছে এজি2এস উৎপন্ন হয়। কোনটি শুদ্ধ অবশ্যই লিখবে। নিচের কোনটি তাপবর্জী বিক্রিয়া? চুনের সাথে জলের বিক্রিয়া, অ্যাসিড লঘুকরণ, জলের বাষ্পীভবন, কর্পূরের ঊর্ধ্বপাতন। এই চারটি স্টেটমেন্টের মধ্যে অপশন এ দেওয়া আছে 2 এবং 3, বি 1 এবং 2, আর সি দেওয়া আছে 1 এবং 4। সঠিক কম্বিনেশন কোনটি হবে অবশ্যই লিখবে। Fe plus 4H2O, it gives Fe3O4 plus 4H2। উক্ত বিক্রিয়ার জন্য নিচের কোন বিকল্পটি সঠিক? এখানে চারটি স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম, আয়রন ধাতু জারিত হয়, জল বিজারিত হয়। 3 নম্বর, জল বিজারক হিসেবে কাজ করে, আর 4 নম্বর হচ্ছে জল জারক হিসেবে কাজ করে। অপশনগুলো হলো অপশন এ 1, 2 এবং 3, বি 2 এবং 4, আর সি হচ্ছে 1, 2 এবং 4। সঠিক বিকল্প কোনটি হবে অবশ্যই লিখবে। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটির উত্তর জানা আমাদের সকলের প্রয়োজন। পরের প্রশ্ন, lead plus copper chloride, it gives lead chloride plus copper। এই বিক্রিয়াটি একটি অপসারণ বিক্রিয়া, দ্বি অপসারণ বিক্রিয়া, আর সংযোগ বিক্রিয়া। সঠিক উত্তর অবশ্যই লিখবে। চলে আসছি পরের প্রশ্নে, H2S plus I2, it gives 2HI plus sulfur S। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন আয়োডাইড এবং সালফার উৎপন্ন হয়। বিক্রিয়ার জারক পদার্থ কোনটি? এখানে আছে আয়োডিন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন আয়োডাইড, আর ডি হচ্ছে সালফার। সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। নিচের কোনটি একটি তাপ শোষক বিক্রিয়া? ক সালফিউরিক অ্যাসিডের লঘুকরণ, খ বরফের ঊর্ধ্বপাতন, গ জলের ঘনীভবন, আর গ হচ্ছে মানুষের শোষণ। এবার পরের প্রশ্নে চলে এলাম। লেড সালফেটের রাসায়নিক সংকেত হলো এ Pb2SO4, বি PbSO4 2, আর সি হচ্ছে PbSO4, ডি হচ্ছে Pb2SO4 3। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই লিখবে, লেড সালফেট। পরের প্রশ্নে আমরা চলে আসছি। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় টি হলো একটি,
তাহলে হাইড্রোজেনের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় সেটি হবে সংযোগ বিক্রিয়া, খ রেডক্স বিক্রিয়া, আর গ হচ্ছে তাপবর্তী বিক্রিয়া। এই বিক্রিয়ার একটি কোন ধরনের বিক্রিয়া সেটা অবশ্যই লিখবে। পরের প্রশ্নে চলে আসছি, যে বিক্রিয়ায় দুটি যৌগ আয়ন বিনিময় করে তাকে বলা হয় অপশন ক অপসারণ বিক্রিয়া, অপশন ক হচ্ছে দ্বি অপসারণ বিক্রিয়া, অপশন গ হল ক এবং ক উভয় ই। আয়ন বিনিময় করে কোনো বিক্রিয়া দুটি যৌগের মধ্যে সেটি কোন ধরনের বিক্রিয়া হতে পারে অবশ্যই লিখবে। এবং আজকের এই টেস্টের শেষ প্রশ্ন, নিচের কোনটি একটি সংযোগ বিক্রিয়া? এখানে তিনটি বিক্রিয়া দেয়া আছে। সংযোগ বিক্রিয়া কোনটি? সংযোগ বিক্রিয়ার আমাদের কনসেপ্ট হচ্ছে মানে এক বা একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। তো এখানে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলির মধ্যে কোনটি সংযোগ বিক্রিয়া অবশ্যই লিখতে হবে। সবাইকে ধন্যবাদ।